হায় হায়, আজকে উম্মত মুসলমানের ঘরে জন্ম নিছে বটে, কিন্তু ইসলামের রং মুসলমানের উপরে নাই। উম্মতে মুহাম্মদী বটে, কিন্তু উম্মতে মুহাম্মদীর ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালচার থেকে উম্মত বহু দূরে। বরং এই কথাটা বললে কোনো অসত্য হবে না, আজকে সবচেয়ে বেশি আল্লাহর রসুলের আদর্শ আমাদের ঘরে দীক্ষিত, আমাদের ঘরে ঘৃণিত, আমাদের ঘরে অবহেলিত, আমাদের ঘরে লাঞ্ছিত, আমাদের জীবনে লাঞ্ছিত, আমাদের দেহে লাঞ্ছিত, আমাদের সমাজে লাঞ্ছিত, আমাদের যুবকদের কাছে লাঞ্ছিত, আমাদের নারীদের কাছে লাঞ্ছিত। তো আপনি দুনিয়ায় নিষ্পেষিত হবেন না তো হবে কে? কে হবে? আমাকে যুক্তি দিয়ে বোঝান, কে হবে নিষ্পেষিত? আমরা নিষ্পেষিত আজকে এই জন্যই, আজকে আমরা নিষ্পেষিত এই জন্য। আজকে মুসলমান, হায় হায় হায়, অথচ একটা দিন এরকম ছিল যে সংখ্যায় ছিল না বটে, পেটে ভাতও ছিল না, গায়ে কাপড়ও ছিল, ভাতও ছিল না, কাপড়ও ছিল না। আমি গাড়িতে আসতে আসতেই স্টাডি করতেছিলাম, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন 4 মহাদেশ ওনার পায়ের নিচে, 4 মহাদেশ 33 লক্ষ বর্গ মাইল যখন ওনার পায়ের নিচে, তো আশারায় মুবাশশারার থেকে 5 জন একত্রিত হয়েছে যে এত 4টা মহাদেশ ওনার পায়ের নিচে, উনি কাপড় পরে কি দেখো, সারা দুনিয়ার উফুদ ওনার কাছে, প্রতিনিধিরা ওনার কাছে আসে, আর উনি শততালির কাপড় পরে বসে থাকে, আর ওনার দস্তরখানের রুটি উনি ব্যতীত আর কেউ চাবায় খাইতে পারে না, কেননা চাবাইলেই গলায় আটকায়া যায়। ওনার বেশভূষা দেখো, খাওয়া দাওয়া দেখো। চলো আমরা সবাই মিলে একটা মশওয়ারা করি, উনি যেন এটা একটু চেঞ্জ করে। কাহিনী বড় লম্বা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যতই মশওয়ারা করো মানবে না। আমি তো বইলা দিলাম মানবে না, তো বলছে আমরা মানানের লোক দিয়ে মানাবো। তো বলছে কিভাবে? ওনার মেয়েকে পাঠাবো, যে হাফসা রাদিয়াল্লাহু, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠাবো, 2 জন ওনাকে রাজি করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, জাররিব, চেষ্টা করে দেখো মানে কিনা, চেষ্টা করে দেখো মানে কিনা। তো 2 জন যখন আসছেন, তো মুতাকাল্লিম কে হবে, কথা কে বলবে? তা আম্মা জানকে নির্ধারণ করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলবে। আয়েশা আম্মা জান বলছে, আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো ফুতুহাত হয়ই নাই, বিপ্লব ঘটে নাই, সারা দুনিয়ায় ইসলাম ছড়ায় নাই, নেয়ামতও আসে নাই, বিদায় উনি যেইভাবে ছিলেন ওইভাবেই জীবন কাটায় চলে গেছেন। আমার আব্বাজানের জমানায়ও তো হয় নাই, বিদায় উনিও যেইভাবে ছিলেন ওইভাবে জীবন কাটায় চলে গেছেন। আপনার জমানায় তো 4 মহাদেশ পায়ের নিচে, ফুতুহাত আর ফুতুহাত, বিজয় আর বিজয়, মাল আর মাল, আর সারা দুনিয়া আপনার কাছে আসে। আমিরুল মুমিনিন, আপনি যদি একটু পোশাক আশাক চেঞ্জ করতেন, একটু আপনার খাওয়া দাওয়া চেঞ্জ করতেন, এই মোটা মোটা রুটি খান, একটু পাতলা রুটি যদি খাইতেন, আপনার বিছনাটা যদি একটু সুন্দর হইতো। তা আমিরুল মুমিনিন আয়েশা জিজ্ঞাসা করতেছে যে তোমাদেরকে কে পাঠাইছে আগে বলো। যদি অভয় দেন তাইলে বলতে পারি,
আমিরুল মুমিনিন বলতেছে অভয় না, আমি যদি জানতে পারি যে কে পাঠাইছে তাহলে মারতে 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 লহু লাহান করে দিব, রক্ত বাহির করে দিব। তারপরে গর্জন দিয়া বলতেছিলেন নিজের মেয়েকে, লম্বা কাহিনী, যে তুমি বলো আল্লাহর রসুলের জীবন কিরকম ছিল। তারপরে উনি বলতেছেন, দেখো 3 জন লোক বন্ধু ছিল, প্রথম জন তার গন্তব্যে পৌঁছে গেছে, দ্বিতীয় জন তার গন্তব্যে তার নকশে কদমে চলে গন্তব্যে পৌঁছে গেছে, আমি তৃতীয় রয়ে গেছি। তোমরা কি আমাকে জায়গার থেকে সরায় দিতে চাও যে আমি আমার ওই 2 বন্ধুর সাথে সম্মিলিত না হইতে পারি?